এই যে এই ছোট ছোট বাচ্চারা এই যে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে এবং এই ধারাবাহিকতায় তারা ভবিষ্যতে তারাই এই দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে, সে সুযোগটা সৃষ্টি করেছে। তাদের গার্জিয়ানরা এই দ্বিতীয় ধাপে আমার ধন্যবাদ গার্জিয়ানদের, তারা এই বাচ্চাদেরকে ওইভাবে তৈরি করেছে, তারা সাহস পেয়েছে। ছোট ছোট বাচ্চা, বলা যায় এই বয়সে শুধু খেলাধুলা করারই কথা। কি চমৎকার উপস্থাপন! ছোট বাচ্চারা হয়তো হাসবে। আমার একটা অভিজ্ঞতা বলি, আমি তখন ডিগ্রিতে পড়ি, বিএসসিতে পড়ি। একটা সেমিনারে পেপার উপস্থাপন করার দায়িত্ব আমার উপরে। সেই সেমিনারে পেপার উপস্থাপন করলাম বটে, তবে আমার এখনো মনে আছে, আমার পা কেঁপেছে। বাস্তবিক অর্থেই, আক্ষরিক অর্থেই আমার পা কেঁপেছে। আর তোমরা ছোট ছোট বাচ্চা কি সাবলীল ভাবে সবকিছুকে উপস্থাপন করছো। এই যে তোমাদের অগ্রগতি, আমি তো বললাম আমি যখন ডিগ্রিতে পড়ি তখন আমার পা কেঁপেছে। তোমরা পিচ্ছি, তোমাদের পা কাঁপে না, তোমরা হাসি মুখে সবকিছু উপস্থাপন করতে পারছো। তো সবার উপরে তোমার এই প্রতিভা, তোমাদের প্রতিভা, এই ছোট ছোট বাচ্চাদের যে প্রতিভা, ভবিষ্যতে তোমরাই দেশের নেতৃত্ব দিবা। অনেক সময় দেখা যায় যে তাদের সুপ্ত প্রতিভা যেটা তারা নিজেরা জানে না। আমরাও হয়তো অভিভাবক হিসেবে অনেক ক্ষেত্রে জানি না আমার সন্তানের কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় সে খুব ভালো করতেছে বা ভালো করতে পারে। এটা কিন্তু আমরা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব তার এই প্রতিভাটা, সুপ্ত প্রতিভা বা সৃজনশীলতা তুলে ধরা এবং সুযোগ দেওয়া। খুব ভালো লেগেছে, কিছু কিছু প্রতিযোগী নিজে এসে বললো যে আমি তো নামটা দিইনি, আমি নামটা দিয়ে যাচ্ছি। তা আপনার সেই কারণে আপনাদের সময়টা আমি নিয়ে গেছি। তা আমি কৃতজ্ঞতার চিত্তে আপনাদেরকে স্মরণ করছি এই কারণে যে আপনাদের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানগুলি হয়। আমাদের এত আহামরি কিছু অনুষ্ঠান করতে পারি না, তারপর আপনার যে প্রাণবন্তভাবে আপনারা অংশগ্রহণ করেন। আমাদের যে আজকের অনুষ্ঠানটা বাংলা নববর্ষ, সবাই প্রাণবন্ত হব। আমরা একটা দারিদ্র, ক্ষুধা এবং অহিংসাপূর্ণ মুক্ত যাতে আমরা জাতি গঠন করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত এবং সভাপতি হিসেবে যে বক্তব্যটা দিতে হয় সেটা আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা